নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই। ও চাচা, আমি যখন মক্কায় যখন দিনের দাওয়াতের জন্য যাই, মক্কার ছেলেরা আমারে মারে, আমারে আঘাত করে, আমারে থুতু মারে। ও চাচা, আপনি যদি কালিমার গলাটা মালা দিতেন গো চাচা, তাহলে বুঝি সে আমারে মারতো না। সুর না, এত ভদ্র সুর। কাসর সুর নাই তা না, সুর আছে, সুর দেই না। কিন্তু এই যে কইতেছে, এই কথার ভিত্তিগত, এই যে আমি বললাম 2 মিনিট সুর দিছি, দেখেন খুব খুশি হবে কি জন্য, এই বাবা সেই সুরালা, সেই সুন্দর বললো, অথচ কি ইচ্ছা ভুল কিছে, কি দাওয়াত দিচ্ছে। ঠিক বলেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শুনেন নাই? সুলাইমান নবী নাকি বলছে, আল্লাহ আমি সেই সমস্ত পৃথিবীর লোকদেরকে, মানে যত মাখলুক আছে, আমি তাদেরকে খাওয়াবো। 3 মাস ধরে রান্না করছি। কয় মাস? 3 মাস ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة قتات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ছোট শিক্ষাশী নুরুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম অধিবেশন বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে বসা দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মায়া করে জান্নাতি বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন মোহাব্বত করেন যার ভালাই চান যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহি বুঝ দান করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার খায়ের চান ভালাই চান আল্লাহ তাআলা তাকে জ্ঞানের বুঝ সহি ইসলামী দ্বীনের জ্ঞান দান করেন প্রত্যেকটা মাহফিলে যতগুলা বক্তা আলোচনা করেন প্রত্যেক বক্তাই কোরআন হাদিসের কথা বলেন ঠিক না ভাই ঠিক সবাই কোরআন হাদিসের আলোচনা করেন কোন বক্তা মাহফিলে এসে গান বলে না গান বলে না কেউ ডিজে কিছু বলে না অন্য খারাপ কিছু বলে না সবাই মাহফিলে কি বলে আল্লাহর কালামের কথা বলে কিন্তু আজকাল আমাদের দেশে ট্রেন্ডিং চলতেছে যে বক্তা নিয়ে আসলে বলে কয় হাজার টাকার বক্তা যদি বলি যে চুক্তি করে না আলহামদুলিল্লাহ এই ছোট বক্তা শোনা যায় না এখন যদি বলি কয় হাজার টাকার বক্তা ৮০,০০০ বক্তা কেনা সেটা শোনে না ৮০,০০০ টাকার বক্তা সেই সুন্দর ওয়াজ করবে ঠিক না কথা গুসাইবাড়ি মাহফিল হয়েছে মবখালী ১,৩০,০০০ টাকা নিয়ে গেছে কত ১,৩০,০০০ টাকা নিয়ে গেছে আমির হামজা সাহেব সবাই যায় আর গাল ভরে এই কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না কি ওয়াজ করছে কিছুই বুঝলাম না কিন্তু ১,৩০,০০০ টাকার বক্তার নাম শুনে প্যান্ডেল আটে না আর যদি বলা হয় বক্তাকে নাম নাই এই কি বক্তা ওয়াজ করে বসি যদি ৬০ বার পারে তাহলে ওয়াজ শুনবো আর যদি ৬০ বার না পারে তাহলে উঠে চলে যাবো কথা বলেন ঠিক না ঠিক এইটা আজকে ওয়াজ মাহফিল হচ্ছে ট্রেন্ডিং চলতেছে কি চলতেছে ফ্যাশন হয়ে গেছে গা যে ওয়াজ মাহফিল আসলে দিনের জায়গা ওয়াজ মাহফিল ছিল হলো যে ইসলামিক জ্ঞান শিখবে আমি কোরআন হাদিস জানি না সেই কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবে কোথায় জ্ঞান আসবে মাহফিলে কিন্তু আমাদের দেশে এখন মাহফিলের চেয়ে মেলা বড় হয় কি হয় মাহফিলের প্যান্ডেলে কোনো লোক নাই মেলায় যায় অনেক লোক যারা মাহফিলের প্যান্ডেলে ভালো করে শুনেন যারা মাহফিলের দিনে মাহফিলের বাজারে যখন থাকেন আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার এজন্য মসজিদে কেউ যখন ঢোকে ডান পাওতে ঢোকে যখন বের হয় বাম পাওতে বের হয় এই যে আরেকটা হলো যে যখন দ্বীনি মাহফিলে আলোচনা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাহফিলের প্যান্ডেলটা হয় জান্নাতের বাগান সুবহানাল্লাহ এই মাহফিলের চতুর সাইডে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রাখছে এক একটা ফেরেশতা এরকম বেষ্টন করে একবার আসমান পর্যন্ত চলে গেছে আসমানে যায় বলে ইয়া আল্লাহ আপনার অমুক গ্রামে ছোট চিকেশি গ্রামের ওই হাসখানা মাদ্রাসায় একদম দিনের মাহফিল হইতেছে ওখানে অনেক মানুষ জমায়েত হইছে আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা তারা কি চায় আল্লাহ এটা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে কই জান্নাত থেকে মাফ চায় জান্নাত পায় জান্নাত চায় তারা জাহান্নাম থেকে পানাহ চায়
আল্লাহ তাআলা বলেন সে কি জান্নাত দেখছে? কয় না জান্নাত দেখে নাই। সে কি জাহান্নাম দেখছে? কয় জাহান্নাম দেখে নাই। তা আমি আল্লাহকে দেখছে? কয় না আল্লাহকে দেখে নাই। তাহলে আল্লাহ আপনার ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই যে ঈমানে মুফাসসাল, আল্লাহ তাআলা আপনার উপর ঈমান এনেছে না দেই না, না দেখা, এটাই মুমিন। আল্লাহ তাআলা বলবেন আমাকে না দেখে, আমার ফেরেশতা না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে তারা যে এরকম বিশ্বাস করছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই মাঠে আছে, যারা এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে আছে, এই আলোচনার মজলিসে আছে, এরা শেষ পর্যন্ত যদি থাকে আর যদি শুনে, এরা শোনার পরে যখন বাড়িতে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা পরীক্ষার হল। একটা ফাইনাল পরীক্ষার আগে কি হয়? টেস্ট পরীক্ষা হয়। কি পরীক্ষা হয়? ফাইনাল আগে টেস্ট পরীক্ষা হয়। সেই টেস্ট পরীক্ষা কেউ পাস করলে ফাইনাল পরীক্ষা দেওয়া লাগে। যে টেস্টে ফেল করে সে ফাইনালে ফেল করে। কথা বলে ঠিক না? টেস্ট পরীক্ষা চলতেছে, এটা টেস্ট পরীক্ষা চলতেছে। এই যে একটা প্যান্ডেল, জান্নাতের বাগান, আসল জান্নাত তো মরার পরে। আসল জান্নাত কোথায়? মরার পরে আসল জান্নাত। এ তো টেস্ট চলতেছে। টেস্টে যে পাস করবে সে যাবে জান্নাতে, যে টেস্টে ফেল সে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম বের রাখছে। এজন্য মাহফিলে এসে, মাহফিলে আলোচনা বাদ দিয়ে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল কি করত? ঢোল বাজাইতো। কি বাজাইতো? ঢোল বাজাইতো। কানের মধ্যে নখ দিয়ে চুপ করে বসে থাকতো যেন না শোনা যায়। ঠিক এখানে আলোচনা হয়, পাশে যদি মেলা হয়, আর মেলাতে যদি মানুষ বসে থাকে, তাহলে এই মাহফিলের যে কথা হইতেছে সব কোরআন হাদিস থেকে, এই কোরআন এবং হাদিসকে অপমান করার নামান্তর। এজন্য আপনি মুসলমান থাকবেন না। এজন্য যারা বাজারে আছেন, মুসলমান দাবি করলে আপনারা হয় বাড়ি এখানে এসে বসতে হবে, কারণ আপনি এখানে ইমানের প্রশ্ন চলতেছে। বাজার খারাপ জায়গা আর প্যান্ডেল ভালো জায়গা, এখানে জান্নাতের কথা হইতেছে। এখানে বসা আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি ইমানকে রক্ষা করতে চান তাহলে আপনাকে প্যান্ডেলে বসতেই হবে, না হলে আপনি নিজে পরীক্ষা করেন, আপনি ফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমান মাপার দুইটা মাপকাঠি আছে। যেমন জ্বর মাপার থার্মোমিটার আছে না, জ্বর মাপে, ঠিক ইমান মাপার আমি ইমানদার কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি ইমানদার কিনা এটা মাপবে কিভাবে? যখন ভালো কাজ করবা, যখন মানুষের উপকারের কাজ করবা, করে তোমার মনে খুব শান্তি লাগে, ভালো লাগে, তখন তুমি সাক্ষ্য দিবা তুমি ইমানদার। আর যখন তুমি খারাপ কাজ করে তোমার খারাপ লাগে, আমি কাজটা কেন করলাম, এই কাজটা না করলে হয়তো, তাহলে তুমি ইমানদার। কিন্তু খারাপ কাজ করার পরে যদি আপনি কি লাগে, ভালো লাগে, গাঞ্জা খাইতেছে, গান শুনতেছে, মনেই হয় না যে গুনাহ, গুনাহকে গুনাহই মনে করে না, এটা কিয়ামতের একটা আলামত। গান শুনে, ডিজে গান শুনে নাচে, সে কি কষ্টে নাচে না খুশিতে নাচে? সে আনন্দে নাচে। এইটা সহি মসলা কইতে বললে তার ইমানই থাকে না। কি থাকে না? ইমান থাকে না। এজন্য ভাই বক্তার নিশাই করেন না, কিছু আসেন। আল্লাহ রাসূল বলেন একটা মাসালা, একটা হাদিস যদি তুমি জানো প্রচার করো, আর কেউ যদি একটা হাদিস একটা মাসালা শিখে আমল করুক বা না করুক, আল্লাহ রাসূল বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আবার শ্রোতারা এরকম বেশি, সুর কেমন দেয়, সুর না হইলে অসম্ভব না। সুরে যদি ভুলভালও কয় তাও মাশাআল্লাহ, সুর করে যদি একটু কিচ্ছা কাহিনী করবো, ভুলভাল করবো, এটাই ভালো, তাও শুনবো। যেমন নাম শুনছেন তফাজ্জল হোসেন ভৈরবী, নাম শুনছেন? তফাজ্জল হোসেন ভৈরবী সাহেব কণ্ঠের দিক দিয়ে তিনি ওয়াজ করতেন, হরিণী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে খান্দে, বাচ্চারা রে দুধ খাইবি নি খা, মা বলে ডাকবি নি ডাক। শোনেন নাই? এবার শোনেন নাই? এই মিথ্যা কাহিনী। কি কাহিনী? মিথ্যা কাহিনী। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই, ও চাচা আমি যখন মক্কায় যখন দিনের দাওয়াতের জন্য যাই, মক্কার ছেলেরা আমারে মারে, আমারে আঘাত করে, আমারে থুতু মারে। ও চাচা আপনি যদি কালিমার গলাটা মারা দিতেন গো চাচা, তাহলে বুঝি সে আমারে মারতো না। সুর না? এত ভদ্র সুর। কাসর সুর নাই তা না, সুর আছে, সুর দেই না। কিন্তু এই যে কইতেছে এই কথার ভিত্তিগত, এই যে আমি বললাম 2 মিনিট সুর দিছি, দেখেন খুব খুশি হবে। কি জন্য? এই বাবা সেই সুরালা, সেই সুন্দর বললো, অথচ কিচ্ছা ভুল। কিচ্ছে কি দাওয়াত দিচ্ছে,
কি করলেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শুনেন নাই? সুলাইমান নবী নাকি বলছে, আল্লাহ আমি সেই সমস্ত পৃথিবীর লোকদেরকে মানে যত মাখলুক আছে আমি তাদেরকে খাওয়াবো। 3 মাস ধরে রান্না করছি। কয় মাস? 3 মাস ধরে রান্না করার পরে একটা মাস এসে বলছে, ও সুলাইমান আমার খিদে লাগছে, খাবার দাও। এই খাবার যখন দিছে, দেওয়ার পরে এখন উনি 1 লুকমা সব খাবার খেয়ে ফেলাইছে। 3 মাস ধরে যে রান্না করছে 1 লুকমা কি করছে? খাওয়া সব। এবার কয়, ও সুলাইমান আমাকে আরো দাও। আমার আল্লাহ প্রতিদিন এরকম ভাবে 3 লুকমা খাবার খাওয়ায়, তুমি তো মাত্র 1 লুকমা খাওয়াইছো। মুসা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমি পারবো না, এইটুকুলা মাছ, একটা মাছে আমার 3 মাসের খাবার খাওয়াইছে। কোন কিচ্ছা সুন্দর না? কিচ্ছা সুন্দর কিনা? কোরআন হাদিসের বারান্দা তো নাই, এটা ভুয়া। কোরআন হাদিসের বারান্দায় এই কিচ্ছা নাই। কিন্তু বড় বড় বাবা, তুমি বড় বক্তা হইলে, হুজুর হইলে, বড় বড় বক্তারা ওয়াজ করে এগুলো আর তুমি করে এগুলো নাই। কি বলেন? এটাই হলো সমস্যা, এটাই সমস্যা, এটাই সমস্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুলসুম তার বোন তার মেয়ের আকিকাতে দাওয়াত দেয় নাই, ছেলের আকিকাতে দাওয়াত দেয় নাই। রান্না বান্না করছে সারাদিন, করার পরে যখন খাবার দেওয়ার জন্য রেডি হয়েছে, খাবার খুইলা দেখে মাঝখানে সব কয়লা হয়ে গেছে। এই খুশি, সব বক্তা শ্রোতা সবাই খুশি, ভুল ভাল কিচ্ছা কাহিনী বলতেছে বক্তা, শ্রোতারা সেই খুশি। আহ কি ওয়াজ টান মারছে গু, সেই রকম বক্তা। এই বক্তা আলে বক্তা কত রে? ৮০,০০০ নিয়ে আমি ৩,০০০ দিব। এমনি যাই ভাই 2টা টাকা দেন তো। হেই কি বক্তা আনছে না আনছে। আবার কোনোদিন নিয়ে আসবো বজলু, দেখেননি? কোরআন হাদিসের বাংলা কোনো কথা নাই। খুব খুশি না, বজলু আনলে আমি ৩,০০০ দিব, নিয়ে আমি ৪,০০০ দিব। আমাদের কানি বলেন 1 লাখ টাকা হাতে দেবো আনবনি। বলেন উনি 1 লাখ টাকা কি ওয়াজ করবেন আমাকে বলেন তো দেখি? উনি কি আসমান থেকে ওয়াজ নামাবেন? এজন্য ভাই এলাকার হুজুরদের কদর করেন। আমার গুসাইবাড়ি ইমাম সাহেব যদি এখানে ওয়াজ করে, উনি কোরআন হাদিসের কথা বলবেন না? আমার মসজিদের ইমাম সাহেব যদি আপনাদের সুদ দিয়া এবার গুসাইবাড়ি ওয়াজ করে, উনি কি কোরআন হাদিসের কথা বলবেন না? আপনি আসবেন কোরআন হাদিস শুনবার, কিচ্ছা শুনবার। আর একটা কথা বলি, মেয়েদেরকে কোনোদিন আপনি করতে পারেন না ওয়াজ শুনে খুশি করবেন না। একটু কিচ্ছা কইলি দিলে লাগে না কে, দিলে লাগে না কে? এ ভাই দিলে লাগার জন্য যাত্রা পেটে যান। যাত্রা হয়েছে না আগে? আগে গান হয়েছে না? অনেক মানুষ গান শুনে কান্দে, অনেক মানুষ যাত্রা শুনে কান্দে, হয়েছে না এরকম? তো এটা যাত্রা বলা না বাবা, এটা হচ্ছে দিনই কথাবার্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রসুল যখন কথা বলতেন আস্তে 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 যে কথাগুলো গুণা যাইত, তারা সুর দিতেন। বলেন রসুল সুর দিয়ে কথা বলতেন? রসুল সুর দিয়ে কথা বলে না, সুর জায়েজ না জায়েজ না, সুর দিয়ে কথা বলে নাই, কিন্তু একটা আস্তে একটা কথা বলতেন, তিনি গুনতে পারতেন। সুর ভালো, কিন্তু সেই সুরে যদি আপনি কিচ্ছা কাহিনী এমন কন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোরআন হাদিসের বারান্দা তো নাই, এমন শুনে আপনি খুশি মনে গেলেন। সকালবেলা জিজ্ঞেস করেছে, আচ্ছা বলেন তো কি শিখলেন? ভাই কইছে সেই কইছে, কি কইছে কননি? কইছে সেই ভালো লাগছে রে, কি বক্তা কাইন্দে আসতে গেছে একবারে। বাবা এটা 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 এই জন্য না, আপনি কিছু এলম শিখবেন, একটা হাদিস শিখবেন, একটা মাসালা শিখবেন। মানুষ মারা যাওয়ার পরে কি হতে পারে, মানুষ বাঁচে দেখতে কি করবে, কি আমল করবে, আমলের কথা শুনবেন। আপনি কিচ্ছা কাহিনী শোনা চাইছেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। বক্তার নেশা করেন না, আজকে বক্তা করেন আবার কই আবার আপনারা দুর্নামগণ, আরে 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা না। আচ্ছা উনি কি দাওয়াত কি আপনার কাছে আনিছে না আপনি সিরিয়াল দিন 1 বছর আগে? বলেন তো দেখি, 1 বছর আগে যা সিরিয়াল দেন, ওই আমির হামদাক দিচ্ছেন 1,30,000 টাকা নিয়ে গেছে না? কি ওয়াজ কি বুঝছেন কি বলেন? আচ্ছেন তো বলেন বুঝছেন কিছু? অসেদিন সেই গাল ফেললেন এসে। তাহলে 1,30,000 টাকা কে দিছে? আমরা দিছি না? আমরা চুক্তিবাদী বক্তা বাদ দেই, চুক্তি কাটতে করে দেখি। চুক্তিবাদী বক্তা দাওয়াত দিব না, আমরা এলাকার বক্তা দাওয়াত দিয়ে ওয়াজ করাম। দেখেন এলাকার হুজুররাও চাঙ্গা হবে নি, আপনারাও চাঙ্গা হবেন। ইমাম সাহেব কথা বলে সুন্দর সুন্দর, আবার আর ফ্যাশন বাড়াইছে। কে আসর পর কে কবে রে? আসর পর কবে নি? জাহাঙ্গীর এলাকার এক সারা আছে ও কো। আর মাগরিব পর কে কবে? আমাদের ইমাম সাহেব চালাবেনি টুকিটাকি। হ্যাঁ আসার পরে তৃতীয় বক্তা, দেখেন তৃতীয় বক্তা শুনলেও হয় না, ওই ওয়াজি শুনে খালি প্রধান বক্তা। কি বলেন ঠিক না? ওয়াজি শুনে শুধু প্রধান বক্তা, এই দ্বিতীয় হলে এমনি। আমার কথা বলেন,
যে আসর পর কথা বলবে সে গান বলবে, কি গান যাত্রা করবে না। যে মাগরিব পর কথা কবে সে কাওয়ালি কবে, কি গান। আর যাই আসার পর কথা কবে সে মনে হয় যে হিন্দু করে রামায়ণ পড়বে, ঠিক না। আর প্রধান বক্তা কোরআন শরীফ কথা বলবে, এরকম। আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না, পুরা কোরআন শরীফের যে দাম আপনার সামনে যদি এখন বর্তমানে দুই একটা আয়াত যদি পড়ে থাকে আপনি কি ফাইল দিবেন, লাঠি দিয়ে ফাইল দিবেন। একটা আয়াতের যে দাম একটা কোরআনের সেই দাম, ঠিক না আমাদের। একটা আয়াতের যে দাম একটা কোরআনের কি দাম, সেই দাম। অর্থাৎ জোহর পর যে কথা বলবে সেটাও দামি কথা, আসর পর যে কথা বলবে সেটাও দামি কথা, মাগরিব পর যে কথা বলবে সেটাও দামি কথা, এশার পর যে কথা বলবে সেটাও দামি কথা, দ্বিতীয় বক্তা যে কথা বলবে সেটাও দামি কথা, প্রধান বক্তা যে কথা কবে সেটাও দামি কথা। কথা বলেন ঠিক না ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলছেন, যখন কেউ আমলের নিয়তে বসবে আশেপাশে এই চতুর সাইডে হাদিসের মধ্যে আছে যে ওই মজমার চতুর পাশে ফেরেশতা বেষ্টন করে রাখে, কি রাখে, ফেরেশতা বেষ্টন করে রাখে। যখন মজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। যারা প্যান্ডেলের বাইরে আছে তারা কি মজলিসে আছে, বলেন মজলিসে আছে। এই যে কারেন্টের যে তারটা আছে এখানে ওই একটা লাইট জ্বলে না, আর কি দোষ কোন দেখি, আর সমস্যা হইতে দেখি ও চলতেছে না, কি বলেন। দুজন তো পাশাপাশি আছে না, ঠিক প্যান্ডেলে থাকা আর প্যান্ডেলের বাইরে থাকা এক নয়। তাই ভাই আমি এখনো বলবো যারা প্যান্ডেলের বাইরে আছেন তারা মাশাআল্লাহ চলে আসেন প্যান্ডেলের ভিতরে। আপনি তো বাইরে থাকার জন্য আসেন নাই, দিনই কথা শোনেন, ইমানকে বাঁচানোর জন্য হলো আসেন। আর যদি ইমানকে যদি পরিপূর্ণ না বাঁচাতে চান তাহলে ভাই চলে যান ওখান থেকে, বাজারে থাকেন না, কারণ বাজার খারাপ জায়গা। বাজার আমরা বসতে নিষেধ করছিলাম, তারপর দুই চারটে আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিছু নিয়ে আসে এখানে বসে পড়েন। আমি যে আয়াতে আমি তো কোনটা বললাম ভূমিকা, যে আমি যে আয়াতে কারিমা পড়ছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি বলো, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। আমি আপনার নাম হলো আব্দুর রহমান, আপনার সাথে আমি 5 বছর ঘুরছি, কয় বছর, 5 বছর 10 বছর ঘুরছি, আমি আপনার সেই ক্লোজ বন্ধু। এরপরে তাই বলতেছি এ আব্দুর রহমান তুমি কি আব্দুর রহমান, এই কথা তো আমি বলবো আব্দুর রহমানে, আব্দুর রহমান কি বলবে, এই তুমি পাগল হইলে, 5 বছর হলে ঘুরি বন্ধু খাতি সেই, আর তুমি আব্দুর রহমান। আল্লাহ আমরা কি সবাই ইমানদার, কি বলেন সবাই ইমানদার না, মুসলমান ঘরে জন্ম নিয়েছি ইমানদার না। আল্লাহ পাক বলেন হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়, আয়াতে বলেন ভয় করার মতো ভয় করো। কেমন ভয়, যে আমি আল্লাহ সর্বদাই তোমার সাথে আছি। তুমি যে একটা মানুষের ক্ষেতের থেকে একটা আলু চুরি করবা, একটা বেগুন চুরি করবা, মনে করবা আমি আল্লাহ আছি। আজকের আমার আলোচনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করো সব সময় তুমি কি করতে পারবে না, মানে পাপ করতে পারবে না। ওই একটা ইয়ের কথা শুনেন নাই, মানে উদাহরণ দিত বড় আলেমরা, যে একটা মুরগি জবাই করে নিয়ে আসো যেখানে কেউ নেই, শুনেন নাই তো, মুরগি জবাই করে আনছে সবাই, একজন আনে নাই, কি ব্যাপার তুমি আনো নাই, যেখানে যাই সেখানে আল্লাহ দেখে, যেখানে যাই সেখানে আল্লাহ দেখে, আমি মুরগি জবাই করতে পারিনি। এজন্য ভাই সব জায়গায় আল্লাহ দেখে। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন চুরি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আল্লাহ বলেন অকুলু কওলান সাদীদা। আর কথা যখন বলবা সত্য কথা বলো, কথা যখন বলবে কি বলবে, সত্য কথা বলবে। আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, আর কথা যখন বলবা সত্য কথা বল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ বলেন আমাকে ভয় করো আর কথা বলো কি, সত্য কথা বলো। কি কথা, সত্য কথা। রাসূল বললেন কি, আমি যে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না কাত্তাতুন, চগলখোর। কে চগলখোর কেনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাশ দিয়ে দিয়েছিলেন, একটা খেজুর বাগানে দুইটা কবরের পাশ দিয়া যাওয়ার সময় দেখতেছে এই কবরে আযাব হইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কবরে 2টা কারণে আযাব হইতেছে। কয় কারণে? 2 কারণে। এক, বেশি বড় এগুলা কারণ না, তবে কবি দেখো না। এক, সে যখন পেশাব করতো, পেশাবের সময় তিনি ঢিলাগুলো ব্যবহার করতেন না, মানে পেশাব করে উনি উঠে যেতেন, পানিও নিতেন না, ঢিলাও করতেন বা টিস্যুও নিতেন না, এটা একটা কারণ। 2 নাম্বার কারণ, উনি কি করতেন, মানুষের কথা লাগাইতেন। কি লাগাইতেন? মানুষের কথা লাগাইতেন।
ভাই বিশ্বাস করেন আর না করেন, সবচেয়ে বড় গুনাহ এটা। নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা, চগলখড়ি, চুরি, যত গুনাহ আছে সবার চেয়ে বড় গুনাহ হলে চগলখড়ি করা। কেন? নামাজ না পড়লে আবার পড়ার সুযোগ আছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে। চুরি করলেও আরো সুযোগ কি আছে? সুযোগ আছে। মিথ্যা কথা বললে আল্লাহর কাছে মাফ চাওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আপনার বিরুদ্ধে আমি চগলখড়ি করলাম, আপনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বললাম, আপনি যতক্ষণ মাফ না করবেন, আল্লাহ বলেন আমিও ততক্ষণ মাফ করার অধিকার রাখি না। মানে আল্লাহ মাফ করবে না। কেন করবে না? যদি আপনি আল্লাহকে মাফ করে, আল্লাহ জুলুম করবেন, তা আমার প্রতি জুলুম হবে। আল্লাহ কার উপর জুলুম করবে? আপনার পক্ষ নেবে। এর দেশের নেতা না, কি বলেন, গেছে বিচার করবে, আর এবার 200-300 টাকা হাতের মধ্যে দিয়ে কয় করছি তো অকাম আমি, আমার পক্ষে কই, কি বলেন? এটা আল্লাহ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেছিলেন একদিন, চুরির বিচার। সাহাবা কেরাম কেউ যাওয়ার সাহস পাচ্ছিলেন না। পরে ছোট্ট একজন সাহাবী যায়েদ ইবনে হারেসা তাক পাঠাইছেন, পালক পুত্র, যা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এরা না আঙ্গের বংশের। কাকের বংশের? আমাদের কুরাইশ বংশের মেয়ে। আপনি কি করেন, একটু জরিমানা নেন, মোটা অঙ্কের জরিমানা নিয়ে মাফ করে দেন। আল্লাহ রাসূল এতক্ষণ বসেছিলেন চেয়ারে, চুপ ছিলেন। যখন এই কথা বলছে, তিনি রাইগে উঠছেন, লাইফে উঠছেন, উঠে একদম চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আর বলছে, সাহাবাগণ শোনো, যদি এইটা যদি আমার বংশেতে বললে, আমার মেয়ে ফাতেমাও যদি হয়তো, আমার মেয়ে ফাতেমার হাত কাটতে আমি রাসূল দ্বিধা করতাম না। কারণ বিচার তো বিচারি, বিচার তো বিচারি। ইহুদি আর মুসলমান, ইহুদি আর মুসলমান দুইজন কাছে রাসূলের কাছে বিচার নিবেন। মানে জমির একই আল ঠেলে না দেশে, মনে হয় যে এক আল ঠেললে মনে হয় যে ওরা আবাদ মনে হয় যে 5 মণ বেশি হয়ে যাবে। কিন্তু মানুষের যে বদ্ধ হয়ে দিছে, রাস্তার যে বদ্ধ হয়, এটা বোঝে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে ইহুদি আর মুসলমান। মুসলমান কয়, নবী তো আমারই। নবী কি? আমি মুসলমান, নবী মুসলমান। ইহুদি তো রাসূল দেখতে পারবো না, কারণ ইহুদি আরেক ধর্মের। অতএব মুসলমান আমার পক্ষে রায় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে দেখে যে মুসলমানেরই দোষ। কার দোষ? মুসলমানের দোষ, ইহুদির কোনো দোষ নাই। আল্লাহ রাসূল বললেন, মুসলমান তোমার সমস্যা, তুমি এড়িয়ে করো। মুসলমান ঘাড় ত্যাগ করে কয়, এই বিচার মানি না, এই বিচার মানি না। গেছে ওমরের কাছে, ওমর একটা বিচার সানি করতে হবে। কি সানি করতে হবে? কয় বিচার কে করছে? রাসূল করছে। রাসূল কি করছে? কয় আমার পক্ষে রায় দিছে, আমার পক্ষে রায় দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, কে পছন্দ হয় নাই? কয় না, আপনারা করেন, আপনারা রক্সটা মানুষ, রাগ বেশি, আপনাদের বিচার ভালো লাগবে, আপনি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে বিচার করব, বিচার করার জন্য আমাকে ঘরের ভিতরে যেতে হবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাইয়া তরবারি একটা নিয়ে আসিয়া ডাক দিয়ে বললেন, কি বিচার বলো? এই বিচার রাসূল কি বলছেন? কয় রাসূল বলছেন ইহুদি সে জমি পাবে। কয় তুমি মানো না? কয় না, আপনি বিচার করেন। কয় আমি বিচার করতে গেলে আমার তরবারি চালান লাগবে। এক কূপ দিয়া মুসলমানের কাল্লাটা আলাদা করে দিয়েছে। রাসূলের বিচার মানে না, সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? এটি হলো মুসলমানের চরিত্র। আমার বাপ হতে পারে, আমার ভাই হতে পারে, আমার মাও হতে পারে, আর একজন অন্য হতে পারে, কিন্তু অন্যায় কে করছে তার পক্ষে নেওয়া। আমার মায়ে যদি অন্যায় করে, আমার বাপে যদি অন্যায় করে, আমার ভাইয়ে যদি অন্যায় করে, আমার ছাত্র যদি অন্যায় করে, আমার উস্তাদ যদি অন্যায় করে, উস্তাদের পক্ষে, মায়ের পক্ষে, বাপের পক্ষে সাফাই গাওয়ানো যাবে না। এটাই ইসলাম। এটা কি ইসলাম? কিন্তু আমাদের দেশে এরকম নয়। দে বাপ ভাই বাইছে বা ভাই বাইছে, দেখার টাইম না, আগে মার, আগে কি কর, আগে মাইরে পাতলা করে রাখ, বিচার যা হয় দেখে নেব। এটা বলেন উস্কে দিল নাকি এটা কি হলো? এটা মুসলমান হলো? এটা মুসলমানের চরিত্র না। এই গতকাল এক খবর, সুসংবাদ জানায় আপনাদেরকে, সিরিয়া সারা বছর মাজলুম ছিলেন। সিরিয়ার এক ছোট ছোট বাচ্চারা, এই সিরিয়ার যে ইয়েরা ছিল, আমাদের বাংলাদেশে যেমন হয়েছে, দেশের সরকার কি হয়েছে? আমাদের দেশের সরকার কই গেছে বলেন তো দেখি? আমাদের দেশের সরকার কই গেছে? পলাইছে না? এবার তার বাপের মূর্তি ভাঙ্গে পাশ রাখছে না? ঠিক ওই সিরিয়ায় এরকম চলতেছিল, অত্যাচার করতেছিল। পরে সিরিয়ার ভাইয়েরা কি করছে? যুদ্ধ করার কারণে তারা এই গতকালকে বিজয় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তারা বিজয় হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের গুলি করে মেরে ফেলে দিত। এই ছোট বাচ্চা বলতো, আমি আল্লাহর কাছে বলে দেব, তোমরা আমাদেরকে খাওয়া দাওয়া নাই, আমাদেরকে জুলুম করছো, আমি আল্লাহর কাছে বলে দেব। এই ছোট ছোট বাচ্চা, আপনারা যেহেতু মিডিয়া দেখেন না, ইউটিউব ফেসবুক দেখেন না, এটা আপনারা বুঝতেছেন না। যারা আলেম এরা বুঝে, সেই সিরিয়া আল্লাহ তাআলা বিজয় দান করছে, সেই সিরিয়া খুশি। একদম ওই আমাদের দেশের সরকার যেরকম প্রগল্পার দাদার দেশে গেছে, ঠিক ওই দেশের সরকার আসাদ না, উনিও এক দেশে চলে গেছে, পলাইছে, একদম সেম টু সেম পালাইছে, চলে গেছে। এরপরে
উনারও মূর্তি ছিল, উনি মূর্তিগুলো ভাঙ্গিয়া ওরা পায়ের নিচে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আইছে, যখন ওই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তিকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সাথে সাথেই ভেঙে আলাইছে, ভেঙে পড়ে গেছে। মুসলমানের কাজ মূর্তিকে পাহারা দেওয়া নয়, মুসলমানের কাজ মূর্তি পূজা করা নয়, মুসলমানের কাজ এরকম নয়, অন্য ধর্মকে আঘাত করা নয়, অন্য ধর্মকে হেই করা নাই। তবে অন্য ধর্মের কাছে যায় কি করবে না, ওকে পূজার সাথে পূজা করবে না, মিলে যাবে না, তাদেরকে পাহারা দিবে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা দেখি পূজার মধ্যে আমরা সব মুসলমানই সব পূজার দরবারে, কি বলেন? এলে ইমানদার ভাই, পরিপূর্ণ ইমানদার নয় আপনারা। কেন? পরিপূর্ণ ইমানদার যে সে গায়রত ওয়ালা হবে। গায়রত বুঝেন? আত্মসম্মান ওয়ালা হবে, সেলফ এক্সট্রিম হবে। তার সম্মান যদি না থাকে, নিজের যদি সম্মান না থাকে, একটা পাগলের কুকুরের সাথে কুকুরের করা যায় না, কি বলেন? এজন্য ভাই সম্মান হইতে হবে, নিজেকে সম্মান রাখতে হবে। এজন্য মুসলমানের চরিত্র এরকম হবে। তো আল্লাহ রাসূল বললেন কি, দুই কারণে আযাব হইতেছে। এক, সে পেশাব করে ঠিক মতো কি করে না, পানি নেয় নাই, ঢিলা কুলুপ করে নাই। দুই, সে তার একজন স্ত্রীকে যা বলতো, তোমার স্বামী না এরকম করে। স্বামীকে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপে দিত, আবার স্বামীকে যা বলতো তোমার স্ত্রী এই কাজ করে, স্ত্রী স্বামী আকে স্ত্রীর বিরুদ্ধে খেপে দিত। একজন কাজ করতেছে, এই তোমার নামে এই করতেছে, ও আগে খেপে দিত, আবার ওকে যা বলতো এই তোমার নামে এই বলতেছে, একে খেপে দিত। একে বলে চগল করে, একে কি বলে? চগল কর। এই দুইটা কারণে এদেরকে আযাব হইতেছে। দুই কারণে কি হইতেছে? আযাব হইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা তোমরা জানো ফকির কেরা? আল্লাহ রাসূল বললেন, ফকির কে বলেন? তখন সাহাবা কেরাম বলেন, হুজুর যাদের টাকা নাই পয়সা নাই এই তো ফকির। কি বলেন? আল্লাহ রাসূল বললেন, না এরকম না, কাল কিয়ামতের ময়দানে পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, কিন্তু তারা কাছে পাওনা থাকবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, পাহাড়কে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। ওঠার পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হওয়ার পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সবাই হিসাব দেওয়া শুরু করে দিয়েছে, এই একটা লোক পাহাড়কে পাহাড় উহুদ পরিমাণ সওয়াব নিয়ে উঠেছে। এইবার আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে যাও। এইবার একজন দোকানদার এসে বলবে, ও আল্লাহ, এই আমার দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইয়া মারা গেছে, আমার 2 টাকা বা 5 টাকা বা 100 টাকা পাই, 100 টাকার হিসাব না দিয়া তাকে জান্নাতে দিয়েন না। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে আসো, এদিকে আসো, 1 টাকা ভাই, হ্যাঁ পাই, এবার টাকা। এখন কোন আখিরাতে কি জান্নাত টাকা চলে? টাকা চলে? আল্লাহ তাআলা বলবেন 1 টাকার বিনিময়ে 700 রাকাত ফরজ নামাজ। 1 টাকার বিনিময়ে কয় টাকা? 1 টাকার বিনিময়ে 700 রাকাত ফরজ নামাজ দিতে হবে। জীবনে 700 রাকাত নামাজ পড়ছি ফরজ, বলেন কবুল হইছে কয়টা জানি? 1 টাকা কেউ যদি মাইরা খায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত ফরজ নামাজ দিয়া পূরণ করতে হবে। এইবার 1 টাকা দিল, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে এবার চলে যাও। আল্লাহ চলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া আল্লাহ, আমি আপনাকে বলি এই লোকটা দুনিয়ায় থাকার কারণে আমি গরিব ছিলাম, মাজলুম ছিলাম, ইনি আমাকে একদিন এরকম করে থাপ্পড় মারছিল। একজন বলবে আমারে কিল দিয়েছিল, একজন বলবে আমারে ঘুষি দিয়েছিল, ঘুষি দেওয়ার কারণে আমি সেই বিচার চাই। আল্লাহ বলবেন এই ঘুষির বদলা দাও, সব দিয়ে দাও। এইবার আল্লাহ তাআলা বলবেন, ওই যাও জান্নাতে যাও। আরেকজন এসে বলবে, ও আল্লাহ, আমার যে জমি ছিল, আমার জমি, আমি গরিব ছিলাম, মজলুম ছিলাম, আমার এরকম আল ঠেলতে ঠেলতে আমার 1 হাত জমি সে আবাদ করে খাইছে, এই আবাদের ফসলগুলো আমি চাই, এরকম বিচার চাই। আল্লাহ বলবেন ঠিক আছে সব দান করো। এইভাবে সব দিতে 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 তার সবগুলো শেষ হয়ে যাবে। এইবার তার কোনো সব নাই, সব গুনাহ, সব শেষ। সব কি হয়েছে? সবগুলো শেষ হয়ে গেছে। এবার সব গুনাহ নিয়ে বসে আছে, পাওনাদার আরো আছে। পাওনাদার ডাক দেবে, ইয়া আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ কেউ কাউকে ছেড়ে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ মা ও ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না। কারণ কি জানেননি? ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই সবার গুনার কথা স্মরণ করবে। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। সবাই নিজে বাঁচার চেষ্টা করবে, কেউ অন্যকে সাহায্য করার চেষ্টা করবে না। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি
দুনিয়ায় থাকাকালীন আমি এরকম এরকম চলাফেরা করছি, আমি এই জীবনও এই কাজটা করি নাই, কিন্তু সে সন্দেহ করিয়া আমার নামে এরকম কথা বলেছে। ও আল্লাহ, এই কথার কারণে আমার সম্মান নষ্ট হয়ে গেছে, এই সম্মানের বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে ওই বান্দা তুমি এই কাজ কেন করছো? বান্দা বলবে, ঠিক আছে আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন, দুইটা ফেরেশতা আমি তোমার কাঁধের সাথে দিয়েছি, তুমি কি করেছো? শুধু দুইটা ফেরেশতা এমন দেই নাই, আমি আল্লাহর সাথে ছিলাম। আবার এমন কিছু বর্তমানে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা, কি বলেন, আল্লাহ বলেন ভিডিও ফুটেজ আছে, বান্দা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা তোমার হাত কথা বলবে, পাও কথা বলে, মুখকে বন্ধ করে দিবে, মুখ বন্ধ করি আবার হাত সাক্ষী দিবে। ও হাত বলো তিনি এ কাজ করেছে কিনা। আল্লাহ তাআলা বলবেন, এই হাত তুমি সাক্ষ্য দাও এই কাজটা তিনি করেছে কিনা। হাত তখন সাক্ষ্য দিয়ে দিবে এই কাজ তিনি করেছে। পাওকে জিজ্ঞাসা করবে, পাও বলো সে কি গুনার কাজে গেছে, সে কি চুরি করার জন্য গেছে নাকি? এইবার পাও তার সাক্ষী দিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ সে চুরি করার জন্য গেছে। এইবার তার কানকে বলবে, বলো তুমি তার গীবতকারী কোনো কথা শুনছো নাকি, খারাপ কোনো গান শুনছে কিনা, ডিজে গান শুনছে কিনা, ভালো কিছু শুনছে কিনা। সব কান সাক্ষী দিয়ে দিবে, ও আল্লাহ আমি দুনিয়ার বুকে আসিলাম মাজলুম, আমি কথা বলতে পারি নাই, আমাকে দিয়ে এই কাজ করাইছে। ও আল্লাহ এইগুলা করাইছে। বান্দার মুখে আর কোনো কথা থাকবে না, থাকবে বলে আল্লাহ বলবেন, এই বান্দা তুমি তোমার কিতাব নিজে পড়ো, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিব। তুমি আজকে তুমি তোমার নিজের কিতাবগুলা পড়ো, দেখো কিতাবগুলা দেখে ভালো যদি হন, আমল যদি ডান হাতে পান, যেদিন খুশির ঠেলা আনন্দ ফুর্তি করতে করতে কবে, ও মা, ও বাবা, ও ভাই, ও চাচা, দেখো আমি পাশ করেছি। যখন পরীক্ষায় পাশ করে মা খুশি, বাবা খুশি, এলাকাবাসীও খুশি, আত্মীয় স্বজন খুশি, সবাই মিষ্টি দেয়। আর যদি ফেল করে তখন কি করে বলেন? ফেল করার সাথে সাথেই সে কিন্তু কান্দিতে কান্দি মন খারাপ করে চলে আসে, মিষ্টি দেয় না, কি বলেন, মিষ্টি দেয়, বাড়িতে গাল হয়, সবাই গাল পারে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও তোমার জন্য সুখবর। কি সুখবর? জাহান্নামে যাও। ও বান্দা বলেন, জাহান্নামে যাওয়া কি সুখবর না দুঃসংবাদ? এর বান্দা মানুষ ক্রিটিসাইজ করে অনেক সময় ভালো কথা বলে, কি বালা কি বালা, এই অর্থ ভালো নয়, এর অর্থ হলো ক্রিটিসাইজ করে খারাপ বলা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক ঠিক না? এই বান্দাকে আল্লাহ বলেন, যাও সুসংবাদ, জাহান্নামে যাও। এটা তার মানে তাকে আরো অপমান করা। যে বান্দার বাম হাতে আমল নামা যাবে, ওই আমল নামা আল্লাহ তাআলা বাম হাতকে এরকম বুকের মধ্যে দিয়া পিছন দিক দিয়া তার আমল নামা দিবে পড়তে। বলেন তো, মুখ থাকলো সামনে, আমল থাকলে পিছনে, পড়া যাবে? পড়া যাবে? আল্লাহ তাআলা মাথাকে তখন এরকম ঘুরাইয়া সঙ্গে সঙ্গে দুঃখ মুসুর দিয়ে ঘুরাইয়া দিবে, দিয়া বলো, বড় বান্দা তোমার কিতাব, তুমি দুনিয়ার বুকে কি কি কামাই করেছো। আজকে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা ও আমার সাহাবীরা, মানুষের নামে গীবত করিও না, মানুষের নামে দুর্নাম বলিও না। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা তোমরা মানুষের নামে দুর্নাম বলিও না। আল্লাহ সাহাবা কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা যদি সেই কাজটা করে থাকে, আমি দেখে থাকি সে একটা খারাপ কাজ করতে আমি দেখছি। আল্লাহ রাসূল বললেন, এটা যদি আমি বলি, ও আল্লাহ রাসূল, আমি দেখলাম সে চুরি করছে, আমি দেখলাম একটা নারীর সাথে সে দেখা করছে, আমি দেখলাম সে একটা কাজ করছে, এই কাজকে আমি মানুষের কাছে বললে গুনাহ হবে নাকি? সে তো করছেই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, সে করছে দেখে আর তুমি তাকে অন্যজনকে বলার কারণে গীবত, কি বলেন, যদি না করতো তাহলে তো হয়তো তোহমত, অপবাদ হইতো, তুমি তো তার নয় মিথ্যা কথা বললা। আর সে যে কাজটা করছে সেটা মানুষের কাছে বেড়া বেড়া বলার নাম গীবত। কারণ কি? সে তার সম্মান নষ্ট করছে। আরে আল্লাহ তাআলা ইসলাম কত সম্মান, ইসলাম কত সুন্দর। প্রকাশ্যে যারা গুনাহ করে, যারা মদ খায়, গীবত 6 জায়গায় গীবত করা ওয়াজিব, প্রায় 5 থেকে 6 জায়গায়। যেমন কেউ যদি মদ খায়, কোনো ছাত্র যদি অন্যায় করে, আমিও যদি অন্যায় করি, শুধু একজনকে বলা যাবে, সেইটা হলো বাপ, অর্থাৎ যে অভিভাবক হয়। অভিভাবককে বললে সে কি দিবে? বিচার করবে। বিচার যে করবে, বিচারক যাই হয়, তখন তার সামনে সেই কথা বলা যায়। বিচারক ছাড়া আপনি অন্যজনকে বলার অধিকার রাখেন না। অন্যকে বলা মানেই হলো গীবত। অন্যকে বলার নাম কি? গীবত। অন্যকে বলা মানে হলো গীবত।
আর যে বিচার করবে তাকে বলা যাবে, তখন বলবে ভাই কি হয়েছে বলেন, এটাই তখন বলতে হবে। ছাত্র উস্তাদে বলবে উস্তাদ এই যে কাজটা সালে করছে এটা কি বলতে হবে না। তবে ছাত্র অন্য ছাত্রকে তার অপমান করার জন্য বা এমনি তার দোষী বানানোর জন্য বলে, এটা কি বলতে হয়? কথা কি বোঝাতে পারলাম? কথা কি বুঝছেন? যে বিচার আপনি কেউ কাউকে বিচার দিতে গেলে তখন শুধু যে বিচার করবে তাকে বলা যাবে, এছাড়া অন্য কাউকে বলার নাম কি? গীবত। গীবত কেমন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি গীবত করো, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? নিজের আপন ভাইয়ের গোশত কি তুমি খাইতে পছন্দ করো? কেউ পছন্দ করে না। কিন্তু আজকে মানুষ গীবত করতে খুব ভালো পছন্দ করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই রোগ সবার ভিতরে আছে, ছেলেদের ভিতরে আছে, মেয়েদের ভিতরেও আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী একটা যুদ্ধের ভিতরে চলে গেছেন। যুদ্ধের থেকে ফেরার সময় আস্তে আস্তে এক জায়গায় বসে গেছেন। বসার পরে তিনি একটা জায়গায় যখন বসেন, বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গায় হাজত ছাড়ার জন্য চলে গেলেন। হাজত ছাড়িয়ে আসিয়া আবার কাফেলের কাছে আসলেন। কাফেলের কাছে আসার পরে তিনি দেখেন যে তার গলার হার নাই। তিনি আবার গলার হার খোঁজার জন্য চলে গেলেন। গলার হার খোঁজার জন্য যখন যায়, গলার হার খুঁজে আসিয়া দেখে কাফেলা নাই। কাফেলা কি হয়েছে? চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, হালকা পাতলা মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন আমি যদি এখান থেকে চলে যাই আবার খুঁজতে আসবে, আসে পাবে না। তাই তিনি সেখানে চাদর মুড়ি দিয়া সেখানে শুয়ে পড়লেন, ঘুমায় গেলেন। একজন সাহাবীকে রাখা হয়েছে পিছনে, যে কেউ যদি বাদ পড়ে যায়, কোনো জিনিস যদি বাদ পড়ে যায় তাহলে তুমি যেন সেটাকে নিয়ে আসো। সাহাবীর নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিয়ে যখন আসেন, আসার পরে দেখেন সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তিনি আগে দেখেছিলেন, তো পর্দার আয়াত নাযিল হয়েছে দেখেন। তারপরে এইবার ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আপনি এখানে কেন? কয় আমি কাফেলার থেকে সারা বাদ পড়ে গেছি। এইবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘোড়ার উপরে বসাইয়া তিনি নিজে টানতে নিয়ে গেলেন, বাইরে নিয়ে গেলেন। এদিকে উবাই ইবনে সুলুল মক্কার 1 নম্বর মুনাফিক, সে ছাড়াইয়া দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো না, তার চরিত্র খারাপ। বলেন নাউজুবিল্লাহ। যার চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যার চরিত্র সার্টিফিকেট রাসূল দিয়েছেন, রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা, তার ব্যাপারে মানুষ কথা বলতে দ্বিধা করে না। আপনার আমি কে বলেন? আপনার আমি কে? কিছু নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভালো না, তার চরিত্র খারাপ, তার সমস্যা, সে এখানে আসলো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাই। কিছুদিন পরে শুনে যে তার নামে এগুলো হইতেছে। এইবার যায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্বাজান আপনি একটু নবীরে বলেন না, ও আপনি আমাকে নবীরে বলেন না আমি ভালো আছি, আমার কোনো সমস্যা হয় নাই, আমার চরিত্র নষ্ট হয় নাই, আমার সাথে কেউ কিছু করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমি পারবো না। এইবার মাকে যায় বলেন, মা গো আপনি একটু বলেন না আমার নবীরে আমার সাথে কোনো সমস্যা হয় না, ভালো আছি। মা বলেন আমিও পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই যাইয়া রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বলতেছি আমি কিন্তু ভালো আছি, আমি কোনো সমস্যা নাই, আমি চরিত্রবান, সৎ চরিত্রবান, কিন্তু আমি যতই চিল্লা আপনাকে বলি না কেন আপনিও বিশ্বাস করবেন না, এলাকার মানুষও বিশ্বাস করবে না। এই জন্য আমি আমার ওই ইউসুফ আলাইহিস সালামের বাপের মতো বলতে চাচ্ছি, আল্লাহকে বলছে আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমার ধৈর্য ধারণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, সূরা নূরের 10 আয়াত নাযিল করে দিলেন। সূরা নূর আছে না হাফেজরা? সূরা নূরের 10 আয়াত নাযিল করে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ, তার চরিত্রের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাকে বুঝায় দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ রয়েছেন। আমার নবী খুশি হইলেন। আর এই কাফেরদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে বললেন যে এরা আল্লাহ তাআলা এদেরকে বিচার করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ভিতরে বলেন যে ও রাসূল এই মুনাফিকদের যদি 70 বার দোয়া করেন, কয়বার? মুনাফিক কারা? আপনার কাছে এসে কয় ঠিক আছেন, আর যদি কি কয় ঠিক আছেন, এটাকে সুগল করে বলে মুনাফিক বলে। এই লোকের জন্য আল্লাহ তাআলা বলেন নবী
আপনি রসুল নিজেও যদি 70 বার দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। ও বান্দা, যাদের ভিতরে এই রোগগুলো আছে, আপনি মারা যাবেন, জানাজা পড়া হবে, আমাদের দেশে হুজুর নামাজ পড়াবে, রসুল না, রসুল যে দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করতেন, সে রসুলের দোয়াই মুনাফিকদের ব্যাপারে কবুল হয় না। আপনি আর আমি আর হুজুর দোয়া করলে কবুল হবে বলেন? হবে? এজন্য ভাই আমাদেরকে বুঝতে হবে যে এই গীবত খুব ভয়াবহ। গীবত সবচেয়ে বড় গুনাহ। গীবতের কোনো মাপ, যদি যার নামে গীবত করা হয়েছে যার কাছে মাপ দেওয়া হয়, তার কোনো মাপ নেই। গীবতের দ্বারা দুনিয়াতে লস। কিরকম লস? এই আমাদের দেশে একটা সমস্যা আছে, হুজুর দেখলেই না ছিটকে, হুজুর দেখলেই না হুজুর মানুষ। তো একজন এরকম ছিল, সারাদিন দোকানে বসে বসে কয় হুজুর ভালো না, হুজুর এরকম। আলোচনা বলতে হুজুর আপনার নামে না খুব দুর্নাম কয়, এই ছেলেটা দুর্নাম কয়। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, কিছু টাকা দিয়ে বললেন তোমাকে হাদিয়া দাও। কি দাও? কিছু টাকা হাদিয়া দাও। উনি নিয়ে হাদিয়া দিলেন, তুমি যে হুজুরের নামে দুর্নাম বলছো না, এই হুজুর তোমাকে কিছু হাদিয়া দিছে। উনি কয় কি রে, আমি কই গাল ভারি দুর্নাম কই, এই বেড়া দিয়ে আমার হাদিয়া দেয়, টাকা দেয়। তিনি আবার বললেন, তারপরের দিন বললেন হুজুর আপনার নামে আবার দুর্নাম বলছে, আবার টাকা দিলেন। 5-7 দিন পরে আবার দুর্নাম বলছে, আবার টাকা দিলেন। এরকম করে টাকা দেওয়া শুরু করছে। উনি টাকা নেয়, নীতি নীতি এক পর্যায়ে যা বলছে কি, আর দুর্নাম কম নাই, ইমাম সাহেব খুব ভালো, ইমাম সাহেব সেই সুন্দর। আমি ইমাম সাহেবের তো ইমাম সাহেবই নাই। আসলে বর্তমান বাংলাদেশে এটা প্রেক্ষাপট হয়েছে, যে লোক পাম দিবার পারে এ লোক ভালো। আপনাকে পাম দিব, অগো পাম দিব, এ খুব ভালো। ইও ক্লিক লাগাবো, অগো ক্লিক লাগাবো, এ খুব ভালো। যে মুখের উপরে একটু হক কথা কয়ে দিব, এ ভালো না। সহি কথা যাই করবে ভালো না, যে খারাপ কথা বলে হে ভালো। এটা হলো ট্রেন্ডিং চলছে বর্তমানে। তো এই বর্তমান চলতেছে এরকম ট্রেন্ডিং, যে যত পাম দিবার পারে খুশি পাম দিয়ে খুলে ভাই খুলে তুলে। ওই না, এই ছেলেটা খুব ভালো, কি কথা মতো সাইজ গো, সে সুন্দর, কি সুন্দর কথা বলে, কি সুনাম কয়। অথচ হাদিসের ভিতরে আছে যে সামনে প্রশংসা করে এ আপনাকে ভালোবাসে না, আপনি গলা কি করছে কাটে দিচ্ছে, আর মানন্দা ভেঙে দিচ্ছে। সামনে প্রশংসা হয় পড়ে যায়, সামনে সামনে প্রশংসা মানে কি, আপনি মানন্দা ভেঙে দেওয়া। এজন্য ভাই যে ওই টাকা দিয়েছে, হুজুর খুব ভালো, হুজুরের মতো হুজুরি হয় না। এবার যা বললে হুজুর আপনার নামে তো খুব ভালো বলতেছে, খুব সুন্দর বলতেছে। এই ওই একজনের পাশে দাও, ওই হুজুর করে একটা পাঠা, হুজুর পাঠা দাও, ধরেও। তখন বলতেছে হুজুর আপনার নামে খুব ভালো কথা বলছে। তখন হুজুর আর টাকা দেয়নি, টাকা না দিয়ে আর বসে আছে। এবার ভাই টাকা দেন, হুজুর তো টাকা দেয় নাই। টাকা দেয় নাই মানে আমি এই কদিন গাল ফেললাম, দুর্নাম করলাম, টাকা সেই দিল, আবার আজকে ভালো করলাম, টাকা দেয় না কেন? এইবার আছে হুজুর এই 5-7 দিন আপনারা এত দুর্নাম করলাম, আপনি সেই টাকা দিলেন, আজকে ভালো করলাম আর টাকা দেন না কেন? হুজুর বললেন ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্যবসা কি হয়েছে? বন্ধ হয়েছে। তুমি আমার থেকে টাকা নিছো, তুমি আমার মাল দিছো, এর না ব্যবসা। তুমি আমাকে জিনিস দিবা, আমি তোমাকে টাকা দেবো, এর নাম ব্যবসা। তুমি আমার নামে ভালো কিছু কইছো, আগে তো এরকম হয়েছিল না। এজন্য ভাই আপনি কি করতে পারেন, দুর্নাম করেছেন, আপনি যখন দুর্নাম বলছেন আপনার সেই সবগুলা, আপনি আমি যে গুনাহগুলা করছি এই গুনার সমস্ত গুনাহ আপনার কাছে গেছে, আর সবগুলা আমার কাছে যাচ্ছে। দ্বিতীয় বক্তার আগমন, বলেন শুভেচ্ছা স্বাগতম বলেন। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তো ব্যবসা হয় কি দুজনে দুজনে, ব্যবসা কি হয় দুজনে হয়। তুমি যখন আমার নামে দুর্নাম বলছো, আমি তোমাকে, তুমি আমার যে গুনাহগুলো হয়েছে তুমি নিছাও, তোমার সবগুলো আমার কাছে আইছে, তখন আমি সব পেলাম, তুমি গুনাহ পাইলা, এই জন্য তোমাকে টাকা দিছি, এই জন্য টাকা দিয়েছি। এখন তুমি এরকম কষ্ট করে করো নাই, অতএব পাইবা না। এই জন্য হাদিস একটা আছে, হাদিসের সনদ দিক দিয়ে খুব দুর্বল, এই জন্য আমি বলে নেই, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত খারাপ। জিনার চেয়েও কি খারাপ? কথা ভালো, সনদ খারাপ, মানে সনদ একটু কমজোরি আছে, এই জন্য বলে নেই। কিন্তু এটা এই কথাটা মুহাদ্দিস গ্রহণ করছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত খারাপ।
মানুষ জিনা করলে যে গুনাহ হয় আল্লাহ না করুক, তার চেয়ে গীবত করলে বেশি গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলো কথা বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার যারা এখনো বাজারের ভিতরে ঘোরাঘুরা করতেছি, আশেপাশে যারা আছি, আমাদের প্যান্ডেলে চলে আসি। আমাদের দ্বিতীয় বক্তা এখন আলোচনা শুরু করবেন। এখন আপনাদের সামনে কোরআন